জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার ভিশন। ফলে তার এই আদর্শের সাথে তো এনসিপির আদর্শ তো মিলবে না। এনসিপি মধ্যপন্থী, উদারপন্থী একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফলে এখানে আদর্শিকভাবে জোট হওয়ার আসলে কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্রই চাই, যেখানে সকল নাগরিকের অধিকার থাকবে। ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নাগরিক হিসেবে সে রাষ্ট্রে মূল্যায়িত হবে, আইনের চোখে সবার সমান অধিকার থাকবে। এনসিপি জামাতের সাথে আদর্শিক জোট করা এনসিপির পক্ষে কখনো সম্ভব না, কারণ এনসিপি উদারপন্থী রাজনৈতিক দল। তাহলে কি নাহিদ ইসলাম স্বীকার করে নিল জামাত উদারপন্থী রাজনৈতিক দল নয়? তাহলে নাহিদ ইসলাম যে জামাতের ভোটে এমপি নির্বাচিত হয়েছে তার কি হবে? নাহিদ ইসলাম বলেছেন তারা রাষ্ট্র হিসাবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। তাহলে জামাতের যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য, সেই ইসলামী রাষ্ট্রে কি সকল নাগরিকের অধিকার থাকবে না? সেটা গণতান্ত্রিক বা সার্বজনীন হবে না? আর যদি তাই হয়, তাহলে এনসিপির মতো উদারপন্থী একটি রাজনৈতিক দল কেন এমন একটা উগ্রপন্থীর রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট করলো, শুধুমাত্র এমপি হওয়ার লোভে? এদিকে নাহিদ ইসলামের এই বক্তব্যে জামাত ইসলামী ভবিষ্যতে তারা কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তার একটা চিত্র উঠে এসেছে। আমাদের বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে সার্বজনীনভাবে থাকতে চায়, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চায়। তো জামাত যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেখানে তো এসব কিছু থাকবে না। সো আমাদেরকে জামাতের ব্যাপারে এখন থেকে সচেতন হওয়া দরকার।